নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 210 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত শিলডুবিতে, আটক এক। ভোটের মুখে মুসলিম ফিশারম্যান সম্প্রদায়ে বিভাজনের চিত্র আলগাপুরে। প্রবল ঝড়ে উধারবন্দের টিকুলপাড় বস্তিতে গাছ পড়ে 2 শিশুসহ 9 জন আহত। ভোট প্রচারে শাসক দলের বিধায়ক নেতারা উন্নয়নের জয়গান গাইলেও খোদ শিলচর বিধানসভায় দুর্ভোগে মানুষ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 210 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত কাছাড়ের শিলডুবিতে। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ আইজিপি পার্থসারথী মহন্তের নেতৃত্বে বিশাল সাফল্য পায় পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে মিজোরামের এক পাচারকারীকে। আইজিপি মহন্তের সঙ্গে অভিযানে সামিল ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। শিলডুবি এলাকায় এই অভিযানে 21 কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য 210 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত পাচারকারীর নাম হিলাল লিয়ানা। আসলতে আজি 10 দিন মানৰ আগতে এটা খবৰ পোৱা গৈছিলে যে এটা ড্ৰাগছৰ এটা হিউজ কনচাইনমেণ্ট আমাৰ এখন নেইবাৰিং ষ্টেটৰ পৰা মেইনলেণ্ডলৈ লৈ যোৱা হ'ব। সেই খবৰটো অহাৰ লগে লগে সেই খবৰটোক আৰু ডেভেলপ কৰিবলৈ চেষ্টা কৰা হ'ল আৰু প্ৰপাৰ ৱাচ ৰখা হ'ল গোটেই কাৰবাৰটোৰ ওপৰত। আৰু শিলচৰক এই গোটেই অপাৰেশ্যনটোৰ বেছ হিচাপে ঠিক কৰা হ'ল। এণ্ড অবভিয়াছলি শিলচৰ যেতিয়া বেছ হ'ল, আমাৰ SP কাছাৰ নোডেল পইণ্ট হ'ল এই গোটেই অপাৰেশ্যনটো। তাৰপাছত 4 দিনমান আগতে খবৰ পোৱা গ'ল যে এখন গাড়ী তেওঁলোকে প্ৰিপেয়াৰ কৰিছে ড্ৰাগছৰ কনচাইনমেণ্টটো নিবৰ কাৰণে। আৰু 3 দিন আগতে গাড়ীখনে সেই ঠাইখনৰ পৰা আমাৰ যিখন চুবুৰীয়া ৰাজ্য সেই তাৰ এখন পাৰ্টিকুলাৰ নিৰ্দিষ্ট এখন ঠাইৰ পৰা গাড়ীখন ওলালে। তাৰ পৰা ইয়াত আহি পাবলৈ প্ৰায় 3 দিনে লাগে। যিহেতু গাড়ীখন আমি গোটেই খবৰটো চাই আছিলোঁ, গতিকে গাড়ীখন অহাৰ সময়ত ইয়াত এটা এম্বুছ ৰখা হৈছিলে। এম্বুছত আমি থাকি গাড়ীখন ইয়াত ইণ্টাৰচেপ্ট কৰা হ'ল। গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত আমি গাড়ীখন থৰলি চাৰ্চ কৰা হ'ল। চাৰ্চ কৰাত গাড়ীখনত এজন মানুহ পোৱা গৈছে। গাড়ীখন এইটো সেই মানুহজনৰ লগতে গাড়ীখনত আমি যথেষ্ট পৰিমাণৰ ড্ৰাগছ পাইছোঁ। ইয়াত আমি টোটেল 21 কেজি হেৰইন পাইছোঁ। এই 21 কেজি হেৰইনৰ 18 কেজি হৈছে একদম পিয়ৰ ফৰ্মৰ হেৰইন। এই যিটো পিয়ৰ ফৰ্ম যিটো হয় হেৰইনৰ, এই পিয়ৰ ফৰ্মটো আচলতে এই যে 18 কেজি যে হৈ আছে, 3 কেজি পিয়ৰ ফৰ্ম নহয়, 18 কেজি পিয়ৰ ফৰ্ম। এই যে 18 কেজি পিয়ৰ ফৰ্ম আছে, এইটো গৈ এইটোৰ লগত বেলেগ বেলেগ কিছুমান বস্তু মিক্স কৰে। মিক্স কৰি এই কোৱান্টিটিটো বহুত বাঢ়ি যায়। এই 18 কেজিটো সেই 18 কেজিৰ লগত কিমান বেলেগ বেলেগ দ্ৰব্য ব্যৱহাৰ কৰে তাৰ ওপৰত ডিপেণ্ড কৰি সেইটো 40 কেজিও হ'ব পাৰে বা সেইটো 50-55 কেজিও হ'বগৈ পাৰে। লোকসভা ভোটের মুখে মুসলিম ফিশারম্যান সম্প্রদায়ে বিভাজনের চিত্র ফুটে উঠল আলগাপুরে। এই সমাজের একাংশ নেতা নিজেদের ব্যক্তি স্বার্থ আদায়ে উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ উঠেছে। আলগাপুর এলাকার মুসলিম ফিশারম্যান সম্প্রদায়ের লোকেরা বিজেপির সঙ্গে নেই বলে দাবি করছেন ওই সম্প্রদায়ের একাংশ লোক। একই সঙ্গে তারা কংগ্রেসকেও বিধেন। গতকাল তারা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাড়ি উপস্থিত হয়ে ইউডিএফকে সমর্থন করার কথা জানান। আমি করিমগঞ্জ লোকসভা আসনের জনসাধারণের একটা আহ্বান জানাই, আর যেহেতু আমি একজন ফিশারম্যান মানুষ, আমার যত ফিশারম্যান বাইন আছেন সবরে একটা আহ্বান আমি জানাই, আর যে কিছু মানুষ এখানে আমার ফিশারম্যান মানুষ দলাল চক্র সাজিয়ে একটা চক্র সাজাইছেন। এর চইলে এটা কোনো কিলেঞ্জিয়া নাই, কিচ্ছু নাই। এটা মুসলমানদের একটা বাগাবাগি করিয়া বিজেপি ক্যান্ডিডেটে জয়ী করানির একটা চাল। কিছু দুষ্কৃতীরা আছেন, মানে কিছু পকেট মানি লই লিছেন, যার কারণে কিলঞ্জিয়া করে একটা বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা আওয়াজ তুলছেন। বাস্তবে এটা ফলস। আমরা তো মূলেও কিলঞ্জিয়া, কারণ আমরা এক নবীর উম্মত।
এখানেও আমরা বেদ বিচার কিচ্ছু নাই। আমরা ওটাও বুঝি যে আমরা শাস্ত্রয় কয় যে মানুষ দুই জাত, মেয়ে এক জাত আর ছেলে এক জাত। এর লাগে আমরা কিলুঞ্জিয়া কিতা এটা আমরা বুঝি না। আর আমি মিডিয়ার মাধ্যমে কই আর আমার যে ফিশারম্যান যে দলাল চক্রবর্তী মানুষ যেগুলো আছে ওগুলারে কই আর চক্রান্তটা ছাড়িয়া আর জেলা আমরা আগে থেকে এই ইউডিএফে ভোট দিয়া আইছি। আর এবারও আমি সবরে আহ্বান করি আর এই ইউডিএফে ভোট দিয়া এই ইউডিএফের প্রার্থী সাবুল ইসলামরে জয়ী করার লাগিয়া ওটাও আহ্বান করি আর। বৃহস্পতিবার রাতের প্রবল ঝড়ে উধারবন্দের টিকলপাড় বস্তিতে গাছ পড়ে 2 শিশুসহ একই পরিবারের 9 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর জখম বলে জানা গেছে। রাতেই তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও পরে মেডিকেলে রেফার করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক মিহিরকান্তি সোম, উধারবন্দ মণ্ডল বিজেপি সভাপতি নবারুণ চক্রবর্তী সহ স্থানীয় নেতারা। বিধায়ক রাতেই মেডিকেলে ছুটে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। গতকালকে 8টার সময় একটা তুফান আইছে, ঝড় তুফান, শিলা বৃষ্টি হয়েছে। আর 150 বছর পুরানা একটা আম গাছ আছিল আমার জেঠুর বাড়ি। আর এটা হলো আমার জেঠুর বাড়ি, মনিলাল কর্মীর বাড়ি। আর মোটামুটি 8-9 জন জখম হয়েছে, 9 জনের মতো জখম হয়েছে। 2 জন আইসিউর মধ্যে ভর্তি আছে। আর এখন অসহায় হয়ে গেছে ফ্যামিলিটা। আর সবাই মোটামুটি অসহায় এখন মেডিকেলের মধ্যে আছে। আর একজনের মধ্যে একটা মহিলার মাথা লাগছে, খুব মানে এমনভাবে লাগছে, মানে সেলাই লাগছে, মোটামুটি কয়েকটা সেলাই লাগছে, পিঠে একটা হাড্ডি ভাঙছে। আর মোটামুটি সবাই জখম হয়ে গেছে। পার করছে গ্রামবাসী, যে সময় হাল্লা চিৎকার শুনছে গ্রামবাসী আইসে, আওয়ার পরে সবাই টানিয়া উনিয়া পার করছে। তারপরে অ্যাম্বুলেন্স ফোন করা হয়েছে। অ্যাম্বুলেন্স ফোন করার পরে এটা এইখান থেকে তো অটো লোকেলের গাড়ি লইয়া গেছে, গাড়ি টুকাইয়া গাড়ি লইয়া গেছে। তারপরে অ্যাম্বুলেন্স আইছে, তারপরে মডেল তনে মেডিকেল। এই গ্রামটার নাম কি? টিকলপাড়া বস্তি। ভোট প্রচারে শাসক দলের বিধায়ক নেতারা সরকারের উন্নয়নের জয়গান গাইলেও খোদ শিলচর বিধানসভায় দুর্ভোগে মানুষ। তপবন নগরের দেবগ্রাম কালীবাড়ি রোডের মানুষ দীর্ঘদিন ধরে জমাজলের সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন। গত প্রায় 5 বছর ধরে 2 শতাধিক পরিবার জমাজলের সমস্যায় ভুগছেন। এছাড়াও এলাকার লোকজন রাস্তাঘাট, পানীয় জল সহ নানা সমস্যায় ভুগছেন। আজ এ নিয়ে সংবাদ মাধ্যমে তাদের দুর্দশার কথা তুলে ধরেন এলাকার দ্বিজেন্দ্র দাস, মনীন্দ্র দাস, সুপার্তন দাস, রাকেশ দাস, বামাচরণ তালুকদার এবং অনিল দাস প্রমুখ। আমরা হইল গিয়া দেবপাড়া চিরকান্দি, দেবগ্রাম চিরকান্দি, কালীবাড়ি রোড। আমরা এখানে প্রায় 100 পরিবার ফ্যামিলি আছি। এই জলের উপরে বছরে বছরে আমরা এই বুক দশা ভুগতে লাগে। প্রত্যেক বছরে আজকে 7-8 বছর থেকে এই বুক দশা ভুগি। এরপরে আমরা কত এমএলএরও কত কইছি আমরা যে আমরা তো জলের লাগে, আরও প্রতিনিধিও কল আইছে। আমরা কইছি আমরা জলের তো খুব কষ্ট করি, আমরা রাস্তাঘাট নাই। তারা কইছে আচ্ছা এটা হইব কইয়া তো আর এটা কোনো আর দেখাশোনা নাই। এখন বর্তমানে আমরা এই সব ঘর বাড়ি সব জলের তলে আমরা আছে। এখন এই কারণে আপনারা সাংবাদিক আমরা খবর করছি যে আমরা যে কষ্ট পড়লাম, আপনারা আপনারা একটু সাহায্য করুন। আপনারা ডাকছি সাহায্যের লাগে আমরা। এছাড়া তো আমরা ছেলে মেয়ে স্কুলে যাইবার কোনো সংস্থা নাই, কোনো কিছু নাই। একটা রুগী যদি হয় তারা এখন লইয়া যাইবার কোনো সংস্থা নাই, ঘরে মারা যাইব। ছেলে মেয়ে স্কুলে যাইবার কোনো সংস্থা নাই, একটা নৌকা নাই, কীরকম চলমার পিলারে পিলার, একটা বুড়া বানাইলে বুড়া লইয়া চলবার মতো আপনার সংস্থা নাই। ঘর থেকে বাড়াইয়া আমরা যে কেন যাইব বা একটা বিপদ একজন পড়ছে আরেকজন থেকে উদ্ধার করবো, এই সংস্থাও আমরা নাই। আমরা এইরকম কষ্টেতে আছি। আমরা তো দেখুন আজকে 5-7 বছর থেকে আমরা জলের সমস্যায় আছি। সমস্যা বলতে কি আগে তো আমরা ভাবছি যে এইদিকে নালা আছে, আমরা জায়গা লইছি, কারণ আগে জলও গেছে। আর এখন তো মানুষে ঘর বাড়ি বানায়, নালা চালা ঘর বন্ধ হয়ে গেছে, কারণ আমরা এই পরিস্থিতি আছি। বাচ্চা কাচ্চার স্কুলে যেতে পারে না একান্ত। আর আমরা যে চলাটা খুবই কঠিন, কারণ আমরা চাইতেছি যে মুখ্যমন্ত্রী আছে, আমরা এমএলএ আছে, এমপি আছে, তারাই জানে আমরা একটু সাহায্য করে। এটাই আমার দাবি আর কি। আর তো বলার মতো কিছু না, আপনারা তো দেখছেন, আপনারা যে ঘুরাইয়া দেখলেন। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস এভিনিউ,
নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে।
পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাজে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি অথরটান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। কংগ্রেস আমলে দুর্নীতি মাথাছাড়া দিয়ে উঠেছিল। সরকারি টাকা লুট ছাড়া আর কিছুই হয়নি। বর্তমানে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে। গতকাল রাতে শিলচর শহরের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী জনসভায় এমনই বলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে নিয়ে বিভিন্ন এলাকায় প্রচারাভিযান চালান পরিমল। বিভিন্ন সভায় শতাধিক লোক বিজেপিতে যোগ দেন। পরিমলের সঙ্গে বিভিন্ন সভায় বক্তব্য রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, মধ্য শহর মন্ডল কমিটির সভাপতি হীরক চৌধুরী প্রমুখ। আমি 30 বছর আন্দোলন করতে হচ্ছে, 30 বছর। আমরা এখন চা বাগানে গিয়ে জিজ্ঞেস করি যে ভাই আপনাদের এখানে মডেল স্কুল আরম্ভ হয়েছে কিনা, হাই স্কুল। আমার এখানে 3টা হয়ে গিয়েছে। ছাত্র পড়ে পরীক্ষা দিচ্ছে, ভালো করে ভালো রেজাল্ট হচ্ছে। চা বাগানের একেবারে প্রত্যন্ত অঞ্চলে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে। শিলচর থেকে হাইলাকান্দি পর্যন্ত কোনো কলেজ ছিল না। কৃষি কলেজ, রানামাধব কলেজ, তারপরে মাটিজুড়ি ফেরি হাইলাকান্দি। এবার আমার সরকার 7.5 বছরের সরকার বর্জনগাঁতে কলেজ হচ্ছে, বর্জনগাঁ কলেজ। এখন অরুণচন্দ্র ল কলেজ একটা, জানেন আপনারা কত কষ্ট করে চলছে, কিন্তু হয়ে গেল লক্ষ্মীপুরে ল কলেজ, ল কলেজ হয়ে গেল। করিমগঞ্জে মেডিকেল কলেজ হয়ে গেল, হাইলাকান্দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে হয়ে গেল, হয়নি কেন? দেশের প্রধানমন্ত্রী সোনা বন্ধক দিলেন, দিয়ে দেশ চালালেন, আর এটা বেন্ডি জেলা হুবড়ি বাঙ্গা স্কুল গড়, অন্যথা বাদও দেন, রেশন কার্ড সার্টিফিকেট সব বাদ। দাদা না মিথ্যা কথা বলছে? এই দেশটাকে চালানোর জন্য পয়সা কোথায় ছিল? ইংরেজি লুটিয়া গেল, যেটা রাখিয়া গেল, সব তো বাকি কংগ্রেসের লুটলা। পরিবার তাদের প্রেম মেনে না নেওয়ায় একই সঙ্গে আত্মহত্যার পথ বেছে নিল প্রেমিক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে শিলচর শহরতলির দুধপাতিলে। আজ সকালে গ্রামের লোকজন তাদের দুজনকে একই গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। যেখানে ঘটনা হয়েছে এটা ছোট দুধপাতিল জিপির 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটা দুধপাতিল জিপির যে দুইটা, একটা ছেলে একটা মেয়ে ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে। এখানে প্রত্যক্ষদর্শী সকালবেলা ভোরবেলা যখন মর্নিং ওয়ার্কে যায়, তখন এলাকাবাসী যারা দেখছে, প্রত্যক্ষদর্শী হওয়ার পরে একটা জানাজানি হওয়ার পরে এটা দেখা গেছে যে একটা ছেলে একটা মেয়ে। এটা মুসলিম সম্প্রদায়ের দুধপাতিল জিপি, আমরা পার্শ্ববর্তী যেটা জিপি। তো দেখার পরে এটা আমরা এখানের এলাকার মানুষও, বিডিপির এখানে একটা টিম আছে, বিডিপির মাধ্যমে পুলিশ প্রশাসনকে অবগত করানো হয়েছে। তখন পুলিশ প্রশাসন চাইয়া উদ্ধার করিয়া এটা সরকারি মারফত এটা তারা রিসিভ করিয়া নিছে।
আমরা এই অল্প বয়সের একটা ছেলে একটা মেয়ে হয়েছে আত্মহত্যা করছে, খুবই দুঃখজনক ঘটনা। আমরাও দেখে এটা খারাপ লাগছে। মিনিমাম কম বেশি মোটামুটি ছেলে মেয়ের 15 বা 16 এর ভিতরে বয়সটা তারা হইব, মানে ম্যাচিউর না, আনম্যাচিউর না। এটা এখনো কিছু পাওয়া গেছে না, বা তারা পরিবারের লোকজন আইছে এরকম কিছু পাওয়া গেছে না। আপনার কি সন্দেহ? আমার মনে হয় এটা তো ছেলে মেয়ের হয়তো লাভ ম্যারেজ ওই ধরনের কোনো একটা, হয়তো আমার অনুভব ওই ধরনের কোনো একটা কিছু হইতে পারে। এটা নিয়ে তার আত্মহত্যার পথ বেশি আনছে। শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতির 8ম বার্ষিক উৎসব আগামী 7 এপ্রিল অনুষ্ঠিত হবে শিলচর সুভাষনগর দুর্গা মন্দির প্রাঙ্গণে। আজ এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন সমিতির কর্মকর্তারা। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, ওই দিন বিকেল 3টে জয় ঠাকুর সঞ্জীব গুপ্তের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে শহরে। শোভাযাত্রা শেষে উৎসবের সূচনা হবে। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজু হালদার, রূপম ভট্টাচার্য, টাবু দেব, বিক্রম ঘোষ প্রমুখ। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা জয় ঠাকুর সেবা সমিতির বাৎসরিক উৎসব করতে যাচ্ছি আগামী 7 এপ্রিল রবিবার। এই উৎসব শুরু করব আমরা বিকাল 3টা থেকে আমাদের ঠাকুরকে নিয়ে, জয় ঠাকুরকে নিয়ে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে। আমাদের এই র্যালিতে অনেক কিছু দেখার মতো থাকবে। বিশাল বড় ধূপটি থাকবে, সাথে থাকবে যুব সমাজ, সাথে আমাদের মা বোন শঙ্খ নিয়ে থাকবে, সাথে আমরা 2টা তবলো থাকবে নিয়ে আমরা ঠাকুরকে নিয়ে অম্বিকাপট্টি হসপিটাল রোড, অম্বিকাপট্টি কলেজ রোড হয়ে সুভাষনগরে আমাদের উৎসব প্রাঙ্গণে এসে উপস্থিত হব। এর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। এখানে বিভিন্ন আমাদের ভক্ত করিমগঞ্জ, হাল্লাকান্দি, লালা, নিবিয়া, কাটলিচড়ার থেকে ভক্ত সমাগম হবে। সাথে থাকবে আমাদের বাইরের অনেক শিল্পী আর্টিস্ট নিয়ে আমরা 4 ঘন্টার একটা জাঁকজমক অনুষ্ঠান উৎসব করতে যাচ্ছি। আমরা আপামর ভক্তবৃন্দ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আপনারা সবাই আসুন, সনাতন ধর্মের জয় 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 জয়কার করুন। শিলচর সিভিল হাসপাতালে এক মহিলাকে প্রহার করার অভিযোগ উঠেছে সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। মহিলাকে টানাহেঁচড়া করে মারধরের অভিযোগ সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এছাড়া আরও অভিযোগ, সিকিউরিটি গার্ড টাকা নিয়ে মহিলাদের লাইনে পুরুষদের ঢুকিয়ে দেন টোকেন কাটতে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 210 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত শিলডুবিতে, আটক 1। ভোটের মুখে মুসলিম ফিশারম্যান সম্প্রদায়ে বিভাজনের চিত্র আলগাপুরে। প্রবল ঝড়ে উধারবন্দের টিকুলপাড় বস্তিতে গাছ পড়ে 2 শিশুসহ 9 জন আহত। ভোট প্রচারে শাসক দলের বিধায়ক নেতারা উন্নয়নের জয়গান গাইলেও খোদ শিলচর বিধানসভায় দুর্ভোগে মানুষ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।